তাহাজ্জুদ নামাজ পড়ার সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান মাস। আমরা অনেকে যুবক যুবতী ভোর রাতে কিন্তু সেহরি খাওয়ার জন্য উঠি। এই ভোর রাতে যদি আমরা 2 রাকাত হলেও যদি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে সুখ শান্তিময় জীবন যাপন করার তৌফিক দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা অনেকেই আছি জানি না তাহাজ্জুদ নামাজ কখন পড়ে, তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করে, তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পাঠ করতে হয়, তাহাজ্জুদ নামাজ আদায় করে কোন দোয়াগুলো মোনাজাত করার সময় কোন দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করে নেবেন, এই সকল নিয়ম কানুনটা জানবেন ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধরে দেখতে থাকুন। এই তাহাজ্জুদ নামাজ আপনি যদি মন থেকে প্রাণ থেকে ভালোবেসে যদি নামাজটা আপনি আদায় করেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ভোর রাত্র হয়ে যায় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি দিয়ে দিব। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হচ্ছে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী থেকে বর্ণনা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং তার আল্লাহ তাআলা তার প্রতি রহমাতের নেকে তাকাবেন, তার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে, দুনিয়ার ভিতরে সুখ শান্তি তার পিছনে ঘুরবে, সুখ শান্তির পিছনে তার ঘোরার প্রয়োজন হবে না। তারপরে 2 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তাআলা তাকে দান করবেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার দোয়াকে খুব দ্রুত কবুল করে নেবেন। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। তারপরে 3 নাম্বার হচ্ছে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায়, মুমিনত্ব আল্লাহ তাআলা মুমিনকে সম্মান দান করে, মানে বান্দাদের মুমিন হচ্ছে বান্দা ভালো হয়ে যাচ্ছে, এই যে একটা চাওয়া পাওয়া, এটা আল্লাহ তাআলা বান্দার মুমিনগিরি, মানে সে যে মুমিন বান্দা এটাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বারে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করেন, বান্দার জন্য জান্নাতে আল্লাহ তাআলা নাজ নেয়ামত দান করেন। হাদিসের ভিতরে এসেছে, জান্নাতের যেই দেওয়ালগুলো হবে, জান্নাতের যে বেড়াগুলো হবে, এমনভাবে করে আল্লাহ তাআলা সাজিয়ে দিবেন, জান্নাতের ভিতর থেকে আল্লাহ তাআলা বান্দার চোখে এত পরিমাণ পাওয়ার দিয়ে দিবেন, বান্দা জান্নাতের ভিতর থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাবে। বান্দার ওই যে জান্নাতের দেওয়ালটা হবে সেটা হবে সোনা এবং রূপা দিয়ে তৈরি হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই তাহাজ্জুদ নামাজ আপনি আমি প্রতিদিনেই, এই বিশেষ করে রমজান মাসে যখন সেহরি খেতে উঠি তখন দুইটি রাকাত হলেও যেন আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এখন আসুন এই তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন। তাহলে এই তাহাজ্জুদ নামাজের সময়টা কখন হয় সেটা একটু আমি আগে বলি, তারপরে নামাজের নিয়ম কানুনটা সকল কিছুই আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে এই তাহাজ্জুদ নামাজের সময়টা হচ্ছে, রাতটাকে 3টা ভাগ করলে রাতের 3য় অংশ হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময়। এই সময়টাতে আপনি নামাজ আদায় করবেন, অথবা আপনি যখন ভোর রাতে সেহরি খেতে উঠেন তখন যদি আপনি অজু করে 2 রাকাত হয়েও নামাজ আদায় করেন, আপনার তাহাজ্জুদ নামাজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করবেন? এবার আসুন, আপনি যখন ভোর রাতে যখন তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, এই নামাজ আদায় করার পূর্বে সুন্দরভাবে করে ওযু করে নেবেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন যে তোমরা যখন ইবাদত করবা তার আগে তোমরা পাক পবিত্র হয়ে নাও। এর ভিতরে আপনি সুন্দরভাবে করে ওযু করবেন। অজুর ভিতরে 4টা ফরজ আছে। 1 নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার হচ্ছে 1 নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল আপনাকে ধৌত করতে হবে। 2 নাম্বার হচ্ছে দোনো হাতের কনুই সহ আপনাকে ধৌত করতে হবে। 3 নাম্বার হচ্ছে মাথাটাকে সুন্দর করে মাসহ করতে হবে। তারপরে 4 নাম্বারটা হচ্ছে দোনো পায়ের টাকনু সহ সুন্দর করে আপনাকে ধৌত করতে হবে। এইভাবে করে তারপরে আপনি জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়ানোর পরে একটা দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা পাঠ করলেন। তারপর আপনি নিয়াত কিভাবে করবেন? আপনি যদি আরবিতে নিয়াত করতে চান, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক সময় বেশিরভাগ সময় তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, তাই এটাকে সুন্নাতও বলে, কেউ কেউ সুন্নাতও বলেছেন, কেউ কেউ নফলও বলেছেন। আপনি চাইলে সুন্নাতও বলে নিয়াত করতে পারেন, যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদি, হ্যাঁ, সুন্নাত রাসূলিল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি যদি এই সুন্নাতের জায়গায় যদি নফলও বলেন তাহলে হবে। কেন হবে? কারণ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। নবীজি যেটাই করেছেন সেটা আমাদের জন্য সুন্নাহ। তাহলে আপনি সুন্নাতও বলতে পারেন বা চাইলে নফলও বলতে পারেন। নফলি রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে করে নিয়াত করেন আরবিতে। তারপরে আপনি বাংলাতে কীভাবে করে নিয়াত করবেন আমি বলে দিচ্ছি। বাংলাতে এইভাবে করে নিয়াত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়াত করলেন। নিয়াত হয়ে গেল ইনশাআল্লাহ বাংলাতে। তারপর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক হয়ে গেল। তারপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। পাঠ করার পরে এর সাথে একটা সূরা মিলিয়ে নেবেন। যেমন আপনি কোন সূরা দিয়ে পাঠ করবেন আমরা অনেকে আছি জানি না। অনেকে আমরা বলে থাকি যে তাহাজ্জুদ নামাজ একবার আদায় করলে একদম যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আদায় করা লাগে না। এটা হচ্ছে নফল নামাজ, সুন্নাত নামাজ। যেহেতু নফল, এইটা আপনি চাইলে করলে সওয়াব আছে, না করলে গুনাহ হবে না। আপনি যে রমজান মাসে করেন তারপরে যদি নাও করেন কোনো সমস্যা নেই। তবে যেহেতু আল্লাহ তাআলা বান্দাকে 4টা পুরস্কার দান করেন, 4টা পুরস্কার যদি শুনে থাকেন তাহলে আপনি আশা করি আপনি তাহাজ্জুদ নামাজ ছাড়বেন না। চেষ্টা করবেন পড়ার জন্য, যতদিন পারেন পড়বেন ইনশাআল্লাহ। একাধারেও এমনটা নয়, বাদ গেলে কোনো সমস্যা নেই। ঘুমের কারণে, অসুস্থতার কারণে যদি বাদও যায় কোনো সমস্যা নেই। তারপরে আপনি কি করবেন, কোন সূরা দিয়ে পাঠ করবেন? যেমন আপনি 2টা সূরা পারেন, যেমন প্রথম রাকাতে সূরা কাউসার পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা কাউসারের পর থেকে পড়বেন। আর যদি আপনি একটা সূরা পড়েন, যেমন সূরা ইখলাস দিয়ে যদি নামাজ আদায় করেন, যে ব্যক্তি এই রমজান মাসে একবার সূরা ইখলাস পাঠ করবে, এমনি মাসেই তো আল্লাহ তাআলা 10 খতমের সওয়াব দেন। আর আল্লাহ তাআলা এই রমজান মাসে তাকে 70 গুণ 700, মানে এই যে 700 মানে একবার পড়লে যেমন 10 খতম, এই 10 যাবে তখন 700 হয়ে, সুবহানাল্লাহ। মানে 700 খতম মানে 700 পারা পড়লে যতটুকু পরিমাণ মানে সওয়াব হবে ততটুকু পরিমাণ সওয়াব হবে সূরা ইখলাস এখন একটা বার পাঠ করলে। আর আপনি যদি আরও যদি পড়তে চান, সূরাতুল ইখলাস দিয়ে নামাজ আদায় করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অধিক পরিমাণের সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। কারণ কি, আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা সূরাতুল ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। তাহলে আপনি কি করবেন, প্রথমে সূরা ফাতিহা পাঠ করবেন।
প্রথম রাকাতে, তারপরে একটা সূরা পড়লেন, সূরা কাউসার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। হ্যাঁ, তারপরে আপনি এইভাবে করে প্রথম রাকাতে কেরাতটা শেষ করলেন, তারপর রুকুতে যাবেন। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো, একটু পরেই দেখিয়ে দিচ্ছি, প্রথমে একটু বলে নেই। তারপরে আপনি রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আযীম, সোজা হবেন। হ্যাঁ, তারপর আবার 2 সিজদা করবেন, তারপর আবার দ্বিতীয় রাকাতের জন্য প্রথম সূরা ফাতিহা পাঠ করবেন, তারপর অন্য একটা সূরা মিলাবেন, তারপরে আবার রুকুতে যাবেন, আবার রুকু থেকে উঠবেন, আবার সিজদায় যাবেন। আর এই নামাজের ভিতরে যে 2টা ভুল করেন, নামাজ কিন্তু হবে না, সেটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনি এইভাবে করে নামাজ পড়ে তারপরে সর্বশেষে বৈঠকে বসে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। তারপর আপনি সালাম ফিরিয়ে ছোট্ট একটা মোনাজাত করবেন। আল্লাহ তাআলা আপনার সকল চাহিদা আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ নামাজের সম্পূর্ণ নিয়মটা এখন আমার সঙ্গে দেখতে থাকুন। আমি তাহাজ্জুদ নামাজটা আমি আদায় করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপরে কোন দোয়া পাঠ করলে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে মনের আশা বাসনা কবুল করবেন, সেটা আমি বলে দিব। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন, আমি কিবলামুখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়ত করলাম। এরপরে আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক পাঠ করলেন। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলাম। তারপরে আপনি একটা সূরা মিলাবেন। আমি সূরা প্রথম রাকাতে সূরা নাসর পড়তেছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। প্রথম রাকাত। তারপরে আপনি শেষ করলাম প্রথম রাকাতে প্রথম কিরাত মানে সূরাটা শেষ করলাম। এখন আমি রুকুতে চলে যাব, আল্লাহু আকবার, রুকুতে গেলাম, এবার পাঠ করব সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত। তারপরে সোজা হয়ে আপনি দাঁড়াবো, সামিআ আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, তারপরে পাঠ করব রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ পাঠ করলাম। তারপরে আবার কি করব, সিজদা চলে যাব, আল্লাহু আকবার, সিজদায় গেলাম। এবার পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রথম সিজদা শেষ করলাম, আল্লাহু আকবার বলে সোজা হয়ে কি করব, এবার বসে যাব। হ্যাঁ, সোজা 2 সিজদার মাঝখানে আপনাকে একটা সময় যদি অপেক্ষা না করেন 1 তাসবিহ পরিমাণ, তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না। শুধু সিজদা করবেন, ভয় জায়গায় বসা ওয়াজিব। যদি ওয়াজিব তরফ করেন, সাহু সিজদা যদি না দেন, তাহলে কিন্তু নামাজ হবে না। আর যদি ভুলে যদি করে থাকেন, সাহু সিজদা কীভাবে দিবেন সেটাও আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আপনি প্রথম রাকাতের প্রথম সিজদা দিলাম, এবার আবার আল্লাহু আকবার দ্বিতীয় সিজদা যাবেন, দ্বিতীয় সিজদা করবেন, সুবহান রাব্বিয়াল আলা বলে 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত 3 বার পড়বেন সর্বনিম্ন হলেও। পরে আপনি দ্বিতীয় সিজদাটা কমপ্লিট করবেন, তারপরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এবার আবার হাত বাঁধবেন, এবার আবার সূরাতুল ফাতিহা এবং একটা সূরা মিলিয়ে নিব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলাম। এখন আমরা পাঠ করব একটা সূরা মিলিয়ে নেব, সূরা ইখলাস। যেমন আপনি চাইলে প্রথম রাকাতে সূরা ইখলাস পড়তে পারেন 3 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাঠ করলেন। এরপর আপনি কি করবেন, রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। এবার পাঠ করব সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করে নিলাম। এখন আমরা কি করব, সোজা হয়ে দাঁড়িয়ে যাব। সামিআ আল্লাহু লিমান হামিদা, দাঁড়ালাম। এই জায়গায় একটা পরিমাণ সময় অপেক্ষা করা লাগবে। এই দোয়াটা পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, এই দোয়াটা পাঠ করবেন। তারপর আপনি আবার দ্বিতীয় রাকাতে প্রথম সিজদাতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তিনবার পাঠ করলাম। আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবো, পাঠ করব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি অথবা রব্বি গফিরলি ওয়ারহামনি, এই দোয়াটা পাঠ করব। তারপর আবার সিজদায় চলে যাব। আল্লাহু আকবার বলে সিজদা তাসবিহ আবার পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তিনবার। আবার আল্লাহু আকবার বলে সোজা আমরা বসবো। এইবার আমরা তাশাহুদ দুরূদ শরীফ পড়ব, দেখতে থাকুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এখন আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন দোয়ায় মাসুরা পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নামাজটা শেষ করে যদি সম্ভব হয় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت পাঠ করলাম সাইয়্যিদুল ইস্তিগফার। এইবার আপনি নামাজ তো আমরা দোয়ায় মাসুরা পড়ে তারপর আমরা সালাম ফিরিয়ে তো নামাজ শেষ করে নিলাম। হ্যাঁ, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইভাবে করে সালাম ফিরাবেন। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করবেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তুমি তো অনেক বড়, তুমি তো অন্তরের খবর জানো, তুমি তো সব কিছুই জানো আল্লাহ। আমি তো ছোট্ট একটা তোমার মানুষ আল্লাহ, ছোট্ট একটা মাখলুকাত, ছোট্ট একটা মানুষ। ও আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। ও আল্লাহ, আমার এইটা ওইটা প্রয়োজন, সকল আশাকে আল্লাহ তাআলার কাছে বলবেন, সকল চাহিদার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আপনি নামাজ আদায় করে এইভাবে করে যদি মোনাজাত করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যেই দোয়া করার আগে এবং পরে ইস্তিগফার এবং দুরূদ শরীফ থাকে সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার আগে পরে দুরূদ শরীফ পাঠ করে দোয়া করবেন। তাহলে প্রিয়দিনী মা ও বোনেরা, অবশ্যই জানতে পারলেন তাহাজ্জুদের নামাজ কীভাবে আদায় করবেন। তাহলে এই নিয়মে নামাজ আদায় করুন, আপনার ভাগ্যের জন্য আপনি দোয়া করুন। আল্লাহ তাআলা চাইলে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতে সুখ শান্তি দান করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য ভালো এবং ভালো কল্যাণময় জীবনযাপন, ভালো কিছু কামনা করে দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।